নারী আজন্ম এক রহস্যময় সত্তা, কখনো তেজি রুক্ষ, আবার কখনো শান্ত নরম। এক সময় ভয়হীন যোদ্ধা, আবার অন্য সময় ভীষণ আবেগপ্রবণ। ভালোবাসা পেলে সে হয়ে যায় শান্ত নদীর মতো, আর ভালোবেসে শাসন করলে অবুঝ শিশুর মতো নীরবশীল। কিন্তু অবহেলা পেলে তখন সে হয়ে ওঠে কঠিন, অহংকারী, একরোখা রৌদ্রের মতো। নারী সব পারে, সে আগলে রাখতেও জানে, দূরে ঠেলে দিতেও পারে, কারণ সে যা পায় তাই দ্বিগুণ করে ফিরিয়ে দেয়। ভালোবাসা হলে ভালোবাসা, আর অবহেলা হলে ঠিক সেইটুকুই। তবে এর বাইরেও কিছু থেকে যায়, তার ভেতরে প্রতিদিন একটা নীরব লড়াই চলে, ভাঙার নয়, টিকে থাকার। সে সহ্য করে, মুখ বুজে কাটিয়ে দেয় অনেক কিছু। তার হাসির পেছনে থাকে না বলা অনেক কথা, যা সে কাউকে বোঝায় না, শুধু মনে রাখে। নারীর জীবনে সমাজের একটা অদৃশ্য চাপ থাকে। ভালো মেয়ে হতে হবে, বোঝা নিতে হবে, হাসতে হবে। কিন্তু খুব কম মানুষ বোঝে তার নিজেরও কিছু চাওয়া থাকে, সম্মান, নীরবতা আর নিঃশর্ত ভালোবাসা। সে চায় স্বাধীনতা, চায় মমতা, চায় নিজের মানুষটাকে আগলে রাখতে, আবার চায় নিজেও একটু আগলে রাখতে কেউ থাকুক। এই দ্বন্দ্বে সে প্রতিদিন জিতে যায়, আবার হেরে যায়, অথচ কারো চোখেই পড়ে না। নারীকে বোঝার চেষ্টা করা যায়, বিচার করে ফেলা যায় না। তাকে বুঝতে হলে শুধু চোখেই নয়, মনেও তাকাতে হয়, কারণ সে যা বলে না তাতেই লুকিয়ে থাকে তার সবচেয়ে সত্যি অনুভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো ওই দিন হুট করে প্ল্যানিং হয়েছে, আমরা সন্ধ্যার পরে আমরা যাই শর্মা হাউসে, না শর্মা কিংয়ে যেন। তো যাই হোক, ওই দিন অনেক এনজয় করলাম, মজা করলাম। ভাতিজি হিমি ও আমাদের বাসায় আছে, এটার জন্য অনেক ঘোরাফেরা হইতেছে। আসলে ওরে অনেক মিস করব যাওয়ার পরে, এটা ভাবলে মনটা খারাপ হয়ে যায়। তো হুটহাট প্ল্যানিংটাই ভালো হয়, আগে থাকতে প্ল্যানিং করে যাওয়া হয় না। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার পেজে যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে থাকবেন, আর ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো খাওয়া দাওয়া শেষ, ছবি তুললাম, মজা করলাম, আড্ডা দিলাম, এখন বাসায় চলে যাচ্ছি। সকলে ভালো থাকুন, খোদা হাফেজ।